আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে নাম্বার ডেটা টাইপ করবো। আজকে আমরা দেখবো কিভাবে স্ট্রিং ডেটা টাইপ করবো। স্ট্রিং ডেটা টাইপ হচ্ছে স্ট্রিং ডেটা টাইপের সিকোয়েন্স অফ ক্যারেক্টার। স্ট্রিং বেসিক্যালি কালেকশন ওয়ান এবং ক্যারেক্টার পুট ইনটু সিঙ্গেল, ডবল, ট্রিপল যতগুলো আমরা খুশি ইনপুট করতে পারি। স্ট্রিং ডেটা টাইপের টেক্সট ডেটা টাইপ বলা হয়, কারণ স্ট্রিং ডেটা টাইপের ভিতরে কিন্তু আমরা অনেক টেক্সট ইনপুট করি বলে। এটা আমরা প্র্যাকটিক্যালি দেখছি কিভাবে করবো। আমরা নর্মালি এখানে দেখতে করি স্ট্রিং ডেটা টাইপ, স্ট্রিং ডেটা টাইপ ডেটা টাইপ স্ট্রিং ডেটা টাইপের মধ্যে আমরা প্রথমে একটা নর্মালি পুট করব ইওর নেম। ইওর নেম আমি দিলাম বাবু। সিঙ্গেল স্ট্রিং ডেটা টাইপের কারণ হচ্ছে আমরা সিঙ্গেল কোটেশন ডবল কোটেশন দিতে হবে, তবে কিন্তু এটা স্ট্রিং ডেটা টাইপ হবে। এখানে আমরা আউটপুট বার করব। প্রিন্ট এর ভিতরে আমরা লিখলাম বাবু, সরি ইওর নেম। বাবু লিখলে আমাদের ইওর নেম। এটাকে আমরা রান করাবো, আমাদের কিন্তু বাবু রান হয়েছে। এটা কিন্তু স্ট্রিং। আমরা যদি বলি যে ভেরিয়েবল দুটো কানেক্ট করবো, ইওর নেম মাই নেম, মাই নেম, মাই নেম, মাই নেমটা লিখলাম, আমি লিখলাম মাই নেম আকাশ। তাহলে কি হলো, এটাও একটা ভ্যারিয়েবল, এটাও একটা ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবল দুটাকে কিন্তু আমাদের যদি কানেক্ট করি, ভ্যালু কানেক্ট করবো, তাহলে আমরা এখানে কি লিখবো, তাহলে কিন্তু আমরা এখানে লিখবো আমাদের প্রিন্ট ইওর নেম লেখা আছে প্লাস প্লাস দিলাম মাই নেম, মাই নেম। এইটাকে যদি আমরা রান করি তখন কিন্তু আমাদের এখানে যেমন বাবু আকাশ এসেছে, এটাকে আমরা কানেক্ট করলাম, কারণ আমরা স্ট্রিং এর ভিতরে টেক্সটকে ইনপুট করি। আর ডবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখতে হবে বলেই কিন্তু এটাকে স্ট্রিং বলা হয়। থ্যাংক ইউ। পরের ভিডিওতে আমরা দেখাবো, পরের স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা দেখাবো।